আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক খবর। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ১,৫০০ কিলোমিটার পাল্লার ড্রোন তৈরি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের লকডাউন বিরোধী বিক্ষোভ, ট্রাম্পের সমর্থন। ভারতীয় নৌবাহিনীতে করোনার হানা, আক্রান্ত ২০ সদস্য। বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১.৫ লাখ ছাড়িয়েছে। করোনা থেকে ফিলিস্তিনি বন্দীদের সুরক্ষা দিন ইসরায়েলকে বলছে জাতিসংঘ। পাকিস্তানের রহস্যজনক ডুবোজাহাজ এক্সক্রাফট, কেউ জানে না কোন অভিযানে নামবে। ইরানে কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা সংবাদ শিরোনাম। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। অন্তত ৩টি বোমা বহন করতে সক্ষম ১,৫০০ কিলোমিটার পাল্লার ড্রোনের অধিকারী হয়েছে ইরানি সশস্ত্র বাহিনী। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি এমন দাবি করেন। তিনি বলেন, উল্লেখযোগ্য দূরত্ব থেকে শত্রুর গতিবিধিতে নজর রাখতে পারবে এই ড্রোন। এছাড়া যুদ্ধ মিশন পরিচালনায়ও সক্ষম এটি। ক্ষেপণাস্ত্র ও বোমায় সজ্জিত এই ড্রোন ৪৫,০০০ ফুট উপর দিয়ে উঠতে পারবে। তবে এই আকাশযানটির কোনো নাম উল্লেখ করেননি হাতামি। ইরানি সামরিক কারখানায় এই ড্রোন নির্মাণ করা হয়েছে, যাতে স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো সহায়তা করেছে। সীমান্তে নজরদারিমূলক অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় ড্রোনকে। বিশেষ করে উপসাগরীয় জলসীমা ও হরমুজ প্রণালীতে এসব ড্রোন সক্রিয়। এই প্রণালী দিয়ে বিশ্বের ১/৫ তেল পরিবহন করা হয়। ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় হত্যা করে যুক্তরাষ্ট্র। গত ৩ জানুয়ারি এমন ঘটনা ঘটেছে। এরপরে দুদেশের মধ্যকার সম্পর্কের চরম অবনতি ঘটেছে। যুক্তরাষ্ট্রের লকডাউনের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন বেশ কয়েকটি অঙ্গরাজ্যের মানুষ। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এসব অঙ্গরাজ্যের জনগণকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এই বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সংবাদ মাধ্যম CNN এই খবর জানিয়েছে। মিশিগানের গভর্নর গ্রেনেচ হুইটমার বলেন, অল্প কয়েকজন মানুষ বিক্ষোভ করেছেন এবং এটি তাদের অধিকার। মানুষ ঘরে থাকতে চাইছে না, জীবিকা নিয়ে তারা উদ্বিগ্ন। হুইটমার আরও বলেন, দুঃখের বিষয় হলো তারা যত বাইরে বের হবেন ভাইরাসের তত বিস্তার হবে এবং আমাদের এই লকডাউন আরও দীর্ঘমেয়াদের জন্য বহাল রাখতে হবে। বুধবার মিশিগানের রাজধানীতে গাড়িতে বসে বিক্ষোভ করেন লোকজন। আয়োজকরা এই বিক্ষোভের নাম দিয়েছেন অপারেশন গ্রিড লক। বিক্ষোভে কয়েক মাইল দীর্ঘ ছিল গাড়ির সারি। টম নামের বিক্ষোভকারী বলেন, আমি জানি ভাইরাস কত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এখন এমন অবস্থায় পৌঁছে যাচ্ছি যেখানে শাটডাউন বেশি হয়ে যাচ্ছে। অবশ্য বিক্ষোভকারীদের সবাই গাড়িতে অবস্থান করেননি, অনেকেই গাড়ি থেকে নেমে গেছেন। মিশিগান নার্সেস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এই বিক্ষোভকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যায়িত করেছে। বৃহস্পতিবার মিনেসোটার গভর্নরের বাসভবনের সামনে বিক্ষোভ করা হয়। বিক্ষোভকারীদের এক মুখপাত্র জানান, অর্থনৈতিক ক্ষতি ও হতাশা সহ বিভিন্ন ইস্যুতে তারা লকডাউন প্রত্যাহার চান। কেন্টাকির রাজধানী ফ্রাঙ্কফুর্টে বিক্ষোভকারীরা বুধবার বিক্ষোভ করেন। শুরুতে বিক্ষোভকারীরা সামাজিক দূরত্ব মেনে চললেও এক পর্যায়ে তা ভেঙে পড়ে। উতাহ অঙ্গরাজ্যের ওয়াশিংটন কাউন্টিতে বিক্ষোভকারীরা ঘরে থাকার নির্দেশকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন। নর্থ ক্যারোলাইনাতে মঙ্গলবার বিক্ষোভ হয়। ডেমোক্রেটিক গভর্নর রয় কুপারের নির্বাহী আদেশের বিরোধিতায় বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। লকডাউন বিরোধী বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক টুইট বার্তায় তিনি এই সমর্থন জানান। মুম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীর ঘাঁটিতে করোনা ভাইরাসের আক্রমণ ঘটেছে। এতে অন্তত ২০ জন নৌ সদস্যের কর্মীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। মুম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীর একটি হাসপাতালে কোয়ারেন্টাইন করা হয়েছে করোনা পজিটিভ নৌবাহিনীর কর্মীদের। এই প্রথম ভারতীয় নৌবাহিনীতে করোনা সংক্রমণের খবর পাওয়া গেল। এই করোনা আক্রান্ত নাবিকদের সংস্পর্শে কারা কারা এসেছেন তা জানতে ব্যাপকভাবে খোঁজ চলছে। ওয়েস্টার্ন নেভাল কমান্ডের সমুদ্র তীরবর্তী ডিপো INS অঙ্গরিতে নৌবাহিনীর জন্য নির্দিষ্ট আবাসনে থাকেন এই নাবিকরা। নিজের কাজের জন্য গত কয়েকদিন আক্রান্ত নাবিকরা নৌঘাটির মধ্যে বিভিন্ন স্থানে গেছেন। এর ফলে আরও কেউ আক্রান্ত হয়েছেন কিনা তা জানতে খোঁজ চলছে। ভারতীয় সেনাবাহিনীতে ইতিমধ্যে ৮ জনের শরীরে করোনা ভাইরাসের খোঁজ মিলেছে। মুম্বাইয়ের নেভাল ডক ইয়ার্ডে যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থাকে। INS আঙ্গরি থেকে মাত্র কয়েকশো মিটার দূরে এগুলোর অবস্থান। INS আঙ্গরি নেভাল ব্যারাক হিসেবে পরিচিত। এখানে সংক্রমণের খোঁজ মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সময় 18 এপ্রিল শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনা ভাইরাস বৈশ্বিক মহামারীতে এ পর্যন্ত বিশ্বের 185টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা 22,24,426। এর মধ্যে 1,53,177 জনের মৃত্যু হয়েছে। 2019 সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে 83,000-এরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনা ভাইরাসের প্রকোপ 13 গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত 11 মার্চ দুনিয়া জুড়ে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা 6,92,169 জন। মৃত্যু হয়েছে 36,721 জনের। মৃতের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা 22,745 আর আক্রান্ত হয়েছে 1,72,434 জন। মৃতের হিসাবে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা 19,613। মোট আক্রান্তের সংখ্যা 1,88,093 জন। উৎপত্তিস্থল চীনে মৃতের সংখ্যা 4,636 জন। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, বুদ্ধি বিবেক সম্পন্ন যে কোনো মানুষ এই সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করবেন। এদিকে করোনা মহামারীর ফলে দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে আফ্রিকা সহ বেশ কিছু স্বল্পোন্নত দেশ। বিভিন্ন দেশে লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে ত্রাণ কার্যক্রম ব্যাহত হওয়ার এ আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, 2007 থেকে 8 সালের দিকে খাবারের দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে যে ধরনের সহিংসতার পরিস্থিতি দেখা গিয়েছিল তার পুনরাবৃত্তি হতে পারে। বিশ্ব চাইলে আসন্ন এই সংকট ঠেকাতে পারে, তবে তা করার সময় ফুরিয়ে আসছে। খুব দ্রুতই সম্মিলিতভাবে ব্যবস্থা নিতে হবে। ফসলের ওপর পঙ্গপালের আক্রমণের কারণে এমনিতেই তীব্র সমস্যার মধ্যে আছে আফ্রিকার বেশ কয়েকটি দেশ। 70 বছরের মধ্যে এতটা খারাপ পরিস্থিতিতে আর পড়তে হয়নি তাদের। করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আগে এসব দেশের অন্তত 2 কোটি মানুষ প্রচণ্ড রকমের খাদ্য অনিরাপত্তাজনিত ঝুঁকির মধ্যে ছিল। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এর জরুরি ব্যবস্থাপনা বিষয়ক পরিচালক বলেন, খাদ্য নিরাপত্তাজনিত দিক থেকে কিছু জায়গায় দুর্ভিক্ষের কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে। 2007 থেকে 87 সালের দিকে বিশ্বব্যাপী যখন আর্থিক মন্দা দেখা দিয়েছিল, তখন খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছিল বিভিন্ন দেশ। আর এতে করে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অংশে সহিংসতা ও অস্থিরতা দেখা দিয়েছিল। এবার তা না করতে বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ডমিনিক। তিনি বলেন, এটি আন্তর্জাতিক সংহতি ও মানবিকতারই প্রশ্ন নয় শুধু, এটি বিশ্বের নিরাপত্তারও প্রশ্ন। বিশ্বের কিছু অংশের পরিস্থিতি যেন খাদ্য নিয়ে সহিংসতার মতো অবস্থা তৈরি না করে তা নিশ্চিত করতে হবে। ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা দিতে ইহুদিবাদী দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী নিকোলাইকে ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছেন, যাতে ফিলিস্তিনি বন্দীদের প্রতি বিশেষ নজর দেওয়া হয়। ফিলিস্তিনি মুক্তি আন্দোলন বা পিএলওর নির্বাহী কমিটির মহাসচিব সায়েব এরিকতকে লেখা এক চিঠিতে শুক্রবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের সংখ্যা কমানো উচিত এবং বন্দীদের স্বাস্থ্যের অবস্থা ঠিক রাখার জন্য তাদের সঙ্গে স্বজনদের দেখা করতে দেওয়া উচিত। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনিদেরকে অবশ্যই করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এরই মধ্যে ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি নাগরিকদের আটক রাখার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। হামাস বলেছে, বিভিন্ন দেশে যখন বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে, তখন সমস্ত আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে কারাগারে আটক রেখেছে। ইসরায়েলের বিভিন্ন কারাগারে 5,000-এরও বেশি ফিলিস্তিনি বন্দী আটক আছেন, যাদের ন্যূনতম স্বাস্থ্য সুরক্ষা নেই বলে অভিযোগ উঠেছে। পাকিস্তান নৌবাহিনীর কমান্ডো স্পেশাল সার্ভিস গ্রুপ বা এসএসজি এর কাছে রয়েছে রহস্যজনক ডুবোজাহাজ এক্সক্রাফট। এই ডুবোজাহাজ সম্পর্কে তেমন কোনো তথ্য এ পর্যন্ত প্রকাশিত হয়নি। এর উদ্দেশ্য, তৎপরতা এবং কী ধরনের অভিযানে নামবে সে সম্পর্কে কোনো তথ্য আজ পর্যন্ত পাওয়া যায়নি। এক্সক্রাফট লম্বায় মাত্র 55 ফুট এবং প্রস্থে 7 ফিট বা 8 ফিট, অর্থাৎ এটি আকৃতিতে প্রচলিত ডুবোজাহাজের ভগ্নাংশ মাত্র। ডুবোজাহাজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বই পুস্তকে এক্সক্রাফট সংক্রান্ত তথ্য পাওয়া যায় না। এমনকি এইচ.আই. সুটনের ডুবোজাহাজ বিষয়ক উল্লেখযোগ্য বই ওয়ার্ল্ড সাবমেরিনস কভার্ট সোর্স রিকগনিশন গাইডেও এ নিয়ে তথ্য নেই বলে সম্প্রতি ফোর্বসে লেখা এক নিবন্ধনে স্বীকার করেন তিনি।
পাকিস্তানের বন্দরনগরী করাচির একটি বিশেষ নৌঘাঁটি PNS ইকবালে এই ডুবোজাহাজ মোতায়েন আছে বলে দাবি করেন HI শোটন। পাকিস্তান নৌবাহিনীর এই বিশেষ ঘাঁটির কথা প্রতিরক্ষা জগতের সবাই জানেন, কিন্তু সেখানে এই বিশেষ ডুবোজাহাজ প্রায় সবার চোখের সামনে লুকিয়ে রেখে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছে দেশটির নৌবাহিনী। খুদে এই ডুবোজাহাজকে পাক নৌবাহিনীতে এক্সক্রাফট হিসেবে উল্লেখ করা হলেও এই শব্দটি এসেছে ইতালির ডুবোজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান কসমসের কাছ থেকে। ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্ষুদ্র ডুবোজাহাজকে এক্সক্রাফট হিসেবে উল্লেখ করেছে, আর খুদে ডুবোজাহাজের জন্য এই শব্দটি শেষ পর্যন্ত ব্যবহার করেছে কসমস। এক্সক্রাফটের মতো খুদে ডুবোজাহাজকে মার্কিন প্রতিরক্ষা বাহিনীতে ড্রাই কমব্যাট সাবমার্সিবল বা DCS বলা হয়। মার্কিন নৌ কমান্ডো বাহিনী সিল ব্যবহার করে এটি। পাকিস্তান নৌবাহিনীর কমান্ডো স্পেশাল সার্ভিস গ্রুপ বা SSG কে সে দেশে সিল বলা হয়। মার্কিন সিলের সঙ্গে প্রশিক্ষণে অংশ নিয়ে থাকে SSG সদস্যরা। SSG সদর দফতর করাচির PNS ইকবালে অবস্থিত। পাক নৌবাহিনী 3টি MG-110 এক্সক্রাফট ব্যবহার করে। 1993 থেকে 1996 সালে এসব ডুবোজাহাজ পাকিস্তান নিজেই তৈরি করেছে বলে ধারণা করা হয়। এগুলো পুরনো হয়ে গেছে এবং পাক নৌবাহিনী এগুলো বদলে ফেলার কথা ভাবছে। ইতালির কসমস এগুলো নকশা তৈরি করেছিল, কিন্তু সে প্রতিষ্ঠান 2 দশক আগেই বন্ধ হয়ে গেছে। বর্তমানে খুদে ডুবোজাহাজের নকশা করছে ড্রাস নামের খ্যাতনামা আরেকটি প্রতিষ্ঠান, কিন্তু ড্রাসের নকশার সঙ্গে পাক খুদে ডুবোজাহাজের মিল নেই। ড্রাসের নকশা করা সবচেয়ে ক্ষুদ্র ডুবোজাহাজ হলো DG-85, কিন্তু পাকিস্তানের এক্সক্রাফট এর চেয়ে একটু লম্বা। 2016 সালে প্রথম পাকিস্তানে এই ডুবোজাহাজ দেখা গেছে। পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন বিভাগ 2015-16 সালের ইয়ারবুক বা বর্ষবইতে বলা হয় পাকিস্তান 2016-17 সালে নিজ নকশা একটি খুদে ডুবোজাহাজ নির্মাণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এটাই সে ডুবোজাহাজ কিনা সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া তুর্কি STM ও পাকিস্তানের সঙ্গে যৌথভাবে খুদে ডুবোজাহাজ তৈরি করছে বলে খবর এরপর প্রকাশিত হয়েছে। বাণিজ্যিক উপগ্রহ থেকে পাওয়া ছবিতে এক্সক্রাফটকে পানিতে নামার দৃশ্য খুব কমই দেখা গেছে। 2016 সালে এটির পানিতে নামার একটি পরিষ্কার ছবি পাওয়া গেছে, তবে পাক নৌঘাঁটিতে একে ঢেকে রাখা হয়েছে তাঁবু দিয়ে। মাঝে মাঝে তা সরানো হয়, এতে বোঝা যায় এক্সক্রাফটের রক্ষণাবেক্ষণের কাজ নিয়মিতই চলছে। পাক নৌবাহিনীর অনর্থক কোনো ব্যয়ভার বহন করবে না। সমর বিশ্লেষকরা মনে করেন এক্সক্রাফটকে বাতিল মনে করার কোনো কারণ নেই, তবে এটি কী ধরনের অভিযানে ব্যবহার করা হবে তা জানতে অপেক্ষা করা ছাড়া কোনো পথও খোলা নেই। কোভিড-19 বা করোনা ভাইরাসের থাবায় বিপর্যস্ত বিশ্ব। এর বিরূপ প্রভাব পড়েছে ইরান সহ বহু দেশে, তবে ইরানে এখন কোভিড-19 বা করোনা ভাইরাসের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অব্যাহতভাবে কমেছে। শুধু তাই নয়, প্রাণঘাতী এই ভাইরাসের কবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যাও বাড়ছে। আজ শনিবার ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুস জাহানপুর কথা জানান। কিয়ানুস জাহানপুর জানিয়েছেন, গত 24 ঘন্টায় দেশটিতে করোনায় মৃত্যুবরণ করেছে 73 জন। একদিন আগে এই সংখ্যা ছিল 89 জন। বৃহস্পতিবার প্রাণঘাতী এই রোগে মারা যান 192 জন। পরিসংখ্যান বলছে ইরানে গত এক সপ্তাহে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা কমছে। এক সপ্তাহ আগে অর্থাৎ গত 11 এপ্রিল মারা যান 125 জন, আর দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল 4 এপ্রিল। ওই দিন দুঃখজনকভাবে মারা যান 158 জন। এরপর থেকে প্রায় নিয়মিত মৃত্যুর হার কমছে। কিয়ানুস জাহানপুর জানান, ইরানে এ পর্যন্ত 55,987 জন করোনার রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। সুস্থ হওয়ার হার শতকরা 92 জন বলে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ড ও মিটারের বিশ্লেষণে বলা হয়েছে। তিনি জানান, গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে 1374 জন। একদিন আগে শনাক্তের সংখ্যা ছিল 1499 জন, আর 16 এপ্রিল আক্রান্ত হন 1606 জন, অর্থাৎ প্রতিদিনই আক্রান্তের সংখ্যাও কমছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 80,868 জন, এর মধ্যে মারা গেছে 5,031 জন।